এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক ভাইরা, বিভিন্ন পর্যায়ের সমস্ত, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আসলে আমি মত বিনিময় করার মতো আমার যোগ্যতা নেই। আপনারা অনেক অভিজ্ঞ, আপনারা লেখেন, সংবাদ তৈরি করেন, আমরা সেগুলো করি। আপনাদের কথাগুলো আমি শুনলাম। মোটা দাগে যে কথা সেটি হলো এখানে আপনার বৈষম্যের শিকার। একটি জিনিস সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনি যদিও দিক থেকে অ্যাগ্রি করতে চাচ্ছেন না বারবার, সেই জন্য মেন সমস্যাটা এই জায়গায় যে প্রেস ক্লাবে আপনাদের অন্তর্ভুক্ত কোনো সুযোগ নেই। আজকে এটাই হলো আপনার মেন কাজ। কেন? 101 সদস্য কমিটি আছে নাকি, না কত যাই থাক, একজন সদস্য যদি ভেটো দেয় তাহলে সে আর কি সদস্য দেবে না, যার বিরুদ্ধে ভেটো দেবে সে হতে পারবে না। এই তো যেটা পৃথিবীতে অনেকগুলি রাষ্ট্র আছে, ভেটো পাওয়ার 5টা, তো এখানে সবগুলি ভেটো পাওয়ার মালিক হয়ে গেছে। এটা টোটালি একটা আপনার হলো স্বৈরতান্ত্রিক মনোভাব, একবার টোটাল। জাতীয় প্রেস ক্লাব আমি দেখেছি অনেক দিন যাবত, বিএনপি এবং জামাত তারা মিলে প্রেস ক্লাবের সভাপতি শতাংশ, ওখানে এরকম একটা ছিল, সিস্টেম ছিল যে সহজে কাউকে নেওয়া যাবে না। তারপরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এসে এটা ভেঙে দিয়ে তাদের ভিত্তিতে তারা করবে, প্রচুর সাংবাদিক রাষ্ট্র করেছে। আগে যারা নিজেরা হওয়ার যোগ্যতা ছিল তাদেরকে নিয়েছিল। এখানে আপনাদের একটা বড় ধরনের সমস্যা। আমি আপনাদের কাছে কথা দিতে পারবো না, তা বলতে পারবো, আশ্বস্ত করতে পারি, এই বৈষম্যের শিকারের হাত থেকে মনে আল্লাহবাক হয়তো আমার হাত দিয়ে আপনাদেরকে এই বৈষম্যের হাত থেকে রক্ষা করতে পারবো বা এখন উদ্ধার করতে পারবো। কারণ এটা হতে পারে না। আর একটু যদি আগ বাড়িয়ে আমি বলি, আমার সবসময় কথা, সবসময় আমি অন্যায় বুঝতে কথা বলি, তার মতো উঠে যায় কোনো সময়। এখন এই সরকার বুঝতে পারছি না, যা তা বলছি, কাজকে বলবো অনেক চ্যানেল আছে। সেটা এই জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে ঢাকা এখন কে? হাসান হাফিজ। আগে কে ছিল? আগে প্রেসিডেন্ট কে ছিল? মহিলা কি যেন ফরিদা, ফরিদা সেইটার কে ছিল? হ্যাঁ, শ্যামল দত্ত। হাসান হাফিজ আশুগড় থেকে, ওটা তো নির্বাচিত ছিল। উনি আসছেন কী করে? আমাদের প্রোগ্রাম টক্কর করেছিলেন কেন? তাহলে কেন পাবনা প্রেস ক্লাবে আগে যারা সমিতির সাধারণ সদস্য তারা কেন ঢাকাতে তো থাকতে না পারতো, এখানে থাকবে এগুলো কেন থাকবে? এখানে ডিসি ছিলেন, এসপি ছিলেন, আছে এখন কেন? পরিবর্তন হচ্ছে, চলে গেছে। অনেক কলেজের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর আছে নাই। হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা আছে নাই। কারণ পরিবর্তন হয়েছে, তারা স্বৈরাচার দোষর ছিল। তাহলে এখন কেন থাকবে? এখানে কেন থাকবে? কেন আপনার অধিকার আদায় করতে পারেন? যে আপনার অধিকার আদায় করতে হবে। আমি অবশ্যই আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলবো এবং এটার প্রতিকার করেই ছাড়বেন ইনশাআল্লাহ। এতগুলি সাংবাদিক তারা রাস্তায় ঘুরবে, সদস্য হতে পারবে না, তারা ঢুকতে পারবে না, তারা দাঁত পাবে না, তারা কথা বলতে পারবে না, হতে পারে? হতেই পারে না, হতেই পারে না, হতে পারে না। তারপরে আপনারা এখানে অনেকগুলি কথা বলেছেন, সব কথা এক কথা, যে আপনারা যে বৈষম্যের শিকার হয়ে এখানে নিযুক্ত হচ্ছেন, এটা অবসান হবে। তাহলে আর যে সমস্যাগুলো আপনারা বললেন, সেই সমস্যাগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। আপনাদের সাথে ডিসি মহোদয়ের জন্য কথা বলেন, ইনশাআল্লাহ তার ব্যবস্থা আমি করব। এসপি সাহেব অবশ্যই, এবং ওরা প্রথম আমাদের সাথেই মত বিনিময় বলবেন। এই জন্য বলবেন যে আপনারা একজন সম্পাদক, একজন পত্রিকার মালিক, আপনার এখানে অনেকগুলি ইলেকট্রনিক্স মিডিয়ার আপনার এখানে আপনার ক্যামেরাম্যান আছেন, আপনারা নিউজ পাঠান। এই জন্য আমি বলি, কে কি বললো, কে কি করলো, কারোর অধিকার নেই, মানুষের অধিকার কেউ নেই। আমরা আন্দোলন করলাম কিসের জন্য?
অধিকার আদায়ের জন্য তো। এখন আপনাদের অধিকার আমরা কেড়ে নেবো, কারণ কি? এখন কোনো ব্যক্তি শুধু আমি বলছি যে আমি জেলা আহ্বায়ক হিসেবে বলছি, আমার সাথে আমার যারা 4 জন মাঝখান ছিলেন, তারা দাওয়াত দিলে হয়তো আসতেন, দাওয়াত দেন আসেন না। তারপরে আরও কিছু সময় থাকতেও পারে, সবাই তো একরকম না, সব তো সবাই সব সিদ্ধান্ত নিতেও পারে। কার যদি ভাবে ওই প্লেসটা হলো একটা কী বলে প্রতিষ্ঠিত, অথবা সরকার তো নাই বলে বেসরকারি যদিও ঠিক আছে, আপনাদের তো সেরকম না। এখানে আসলে ওখানকার সাংবাদিকের বিদ্রোহ চলে দিতে পারে না। আমি আজকে আপনার এখানে আসছি, তাকে নিশ্চয়ই আমার এখানে সমালোচনা হবে, আমি ওই সমালোচনা পরোয়া করি না। কারণ হলো তারা যদি আমাকে ডাকে, অবশ্যই তাদের ওখানে আমি যাবো। আপনারা এখানে দেখেছেন, আপনারা এখানে এসেছি, আপনার সঙ্গে শুনবেন, তো আমার কাজ, এটাই তো মানে। এখন আপনাদের এই যে ঠিকানাগুলি বা আপনার ফোন নম্বরগুলো দিলেন, তো আমি এটা নিয়ে কথা বলি। কথা বলার পরে আপনাদের সাথে আবারও হয়তো আমাদের তালিকাটা এখন বুঝবেন, এই তালিকাটা তো মেরে নিয়ে যাচ্ছে, দিয়ে দেন, আমি দেখেছি। তো এখানে যারা 4 তারিখ 5 তারিখ পর্যন্ত সরকারি যারা দোষর ছিল, এখনো তারাই থাকবে। দেখাতেন নাই, বাংলাদেশে কোথাও নাই, এখানে মানে বাংলাদেশে কোথাও নাই, কোথাও আপনি পাবেন না, কোথাও নাই যেন এখানে থাকবে, মানে কড়া কথাই বললাম। এবং আপনারা কি বৈষম্য শিকার? আমি জেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়াতে আমি কথা বলি, প্রতিদিন 2টা 3টা 4টা 5টা টক শুনি। আমি একসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল, তখন আমার ছবি ছাপা হয়। আমি এখন ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আরও উন্নত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রঙিন হয়, আগে তো রঙিন একটা ছিল না। আমি জেলা আহ্বায়ক, আমি উপদেষ্টা, আমার ভাইস প্রেসিডেন্ট র্যাঙ্ক, আমার নিউজ ছাপে না, হাজার হাজার প্রোগ্রাম করি, যাক এটা মিডিয়া যাক, লাইভ যাক, সমস্যা নেই, এটা আমার অধিকার। হাজার হাজার লোক দিয়ে আমি মিছিল করি, একদিন ওইসব টেলিভিশন দেখায় না। 2-1টা যারা আপনাদের পার্সোনাল যারা করি, এই যে মাইক যারা এগুলো আছে, তারা ছাড়া প্রেস ক্লাবের দায়িত্ব না, প্রেস ক্লাবের দায়িত্ব আপনাকে চিঠি দেবো, এটা আমার দায়িত্ব। আমরা আমাদের দিনের প্রোগ্রাম আছে, আপনারা আমাদের এখানে আপনাদের এই যে সহযোগিতা করবেন, এই তো আমরা একেবারে দিই না তা বলি তো। তারপরেও সাংবাদিকদের মেইন উদ্দেশ্য তারা খবর খুঁজে খুঁজে বের করবে, এটি তো সাংবাদিক দায়িত্ব। আমি 5 বছর দায়িত্ব পালন করতেছি, আমার নিউজ ছাপে না, অথচ ছোট্ট একটা মিছিল হলো, গলির মধ্যে একটা মিছিল হলো, ওই একটা মত বিনিময় অনুষ্ঠান, বিশাল আকারে তখন, এটি কি ইলেকট্রনিক মিডিয়ার কাজ? এটা হলো কোনো দিন? আমি বৈষম্য শিকার আপনাদের চেয়ে বেশি, আপনাদের তো আমি বেশি। আমি যত প্রোগ্রাম করেছি, আমি দায়িত্ব পাওয়ার পর বলেছি, একমাত্র পাবনা জেলা বিএনপি আমি যখন দায়িত্ব, আমি সিদ্দিক আমার সম্মান করতে গিয়েছি, মধ্যে সরকার দল যাচ্ছে, গাড়ি ঘোড়া উঠে নিয়ে গেছে, প্রত্যেক দিন একটা প্রোগ্রাম আমরা বাদ দিই। প্রশাসন যখন ঘরের ভিতরে প্রোগ্রাম করতে দিতাম, ওপেন প্রোগ্রাম করেছে, সিদ্দিককে বলছে যে ভাই করতে দিয়েছে, আমি তাহলে আসতেছি, দেবেন না, না ধরেন আসবেন না। হ্যাঁ, সিদ্দিকের বাসার পাশে ধরে নিয়ে আসতেছে, দুজনকে পিটায় হাত দুটি ভেঙে হাসপাতালে পাঠান, হয় হাসপাতালে পাঠাবেন, না গ্রেপ্তার করবেন, না প্রোগ্রাম হবে। একটা প্রোগ্রাম বাদ দিন, একটা প্রোগ্রাম আমার বাদ দিতে পারেনি। কিন্তু এই পত্রিকাটি লেখছে শুনলেন, এই যে বেশি আমাদের ওই খবর ছেপেছে, আমি একজন বয়স্ক মানুষ, আমাকে যেভাবে লোডশেডিংয়ের প্রতি আমরা সারা দিতে যাচ্ছি না, আমরা তো পাশ দিয়ে যাচ্ছি না, মিছিল করতে করতে যাবো, যেভাবে আমাকে পিটানো হলো, গরুকে মানুষ এভাবে মারে, আমার ওকে রক্ষা করতে গিয়ে আমাদের ইয়ামিন সহ অনেকেই আহত হয়েছে।
তারপরে প্রেস ক্লাবকে সাংবাদিক সম্মেলন করে এই এদের সামনে দিন যে করবে আমাদের সামনে দিন যে তারপরে আবার মিছিলের প্রোগ্রাম করেছে। তো সেটা করবে আমি অসত্য কথা বলি। আমি আজকে দীর্ঘ আমি টক শো করি, কোনোদিন আমি অসত্য তথ্য দিই না। আমি একটা মেধাবী মানুষ না, যেটা জানি না সেটা ভুল না, 100% নিশ্চিত। একবার শুধু রিজভি আমাদের সাথে গল্প দিতেছিলাম, প্রেস কনফারেন্সে ছিলাম, সেখানে উনি হয়তো কেউ বলতে এটা বলেন যেটা ভুল তথ্য দিই, আমি সেটা বলার সময়টা আমি বলেছিলাম একটা আপনি তো ভুল বললেন, আমি ছিলাম আসলে প্রাণ ওনাকে বলেছেন, উনি বলেছেন। পরের দিন আমি আরেকটা মিডিয়া দিকে মাপ চেয়েছি, প্রিয় দর্শক শ্রোতা, আমার গজলের এই অংশটুকু সঠিক ছিল, মাপ চেয়েছি। তো সেই আমি বলছি যে আমি এখানে প্রচণ্ড বৈষম্যের শিকার হয়েছি। সামনের দিকে আপনি প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি আমি সব বলে দিতে পারবো, কিন্তু আপনাকে মাপ চাচ্ছি এই কারণে আপনি ইসলামী রাজধানী প্রধান, সেখানে ডাকতেছে, আমার লোকজন বসা আছে, পিছিয়ে এসে আমার 10টা থেকে 11টা পর্যন্ত একটা বাইরের একটা টেলিভিশনের সাথে টক আছে, কখন প্রধান অতিথি বক্তব্য রাখবো ব্যবসায়, কখন টক শো করবো, কখন এখান থেকে যাব, মানে আমার কাছে সময়টা একেবারে নেই। তাছাড়া সবাই বলতে যে আপনি বলেছেন নির্বাচনের কথা বলেছেন যে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন, এক নির্বাচন করব, এটা সময় বলে দেবে। তারপরেও যদি আমরা বলি সেটা এই 2024 সালে নির্বাচন সময় যেখানে ছিলাম, আওয়ামী লীগ সব দল মিলে একটা ইলেকশন করেছে, নিজেরা নমিনেশন দিয়েছে, আবার তারা বিদ্রোহী প্রার্থী তারা দান করেছে, জনগণের ভোট দিতে আসে, এটা কোনো নির্বাচন হলো না। যদি একটা দেশের মধ্যে একটা দলই একটা জোটই যদি নিজেরা নির্বাচন করে, এটাকে নির্বাচন বলে? তো সেই হিসাবে এটুকু বলা যায় আগামী দিনে আমরা নির্বাচন হয়তো জোটবদ্ধ হতে পারে, হয়তো বা নাও পারে। তবে বিএনপির সাথে কিছু কিছু ছোটো ছোটো দল যেগুলি আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন তাদের কিছু কিছু আসন আমরা হয়তো ছেড়ে দেবো। আজকে প্রশ্ন করেছেন যে তারপরে কী হবে, সরকার গঠন করতে। হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব বলেছেন এরপরে আমরা সরকার গঠন করার ক্ষেত্রে ছোটো ছোটো দল থেকে নির্বাচিত হবেন, অথবা নির্বাচন নাও হলেন আমরা এই দেশে তাদেরকে নিয়ে সরকারে আমরা নিয়ে আসবো, ভালো ভালো লোক। তারপরে আমরা সংসদ তো দফা দফা মানে আমরা ক্ষমতা গেলে ওই দফা বাস্তবায়ন করবো। সংস্কার, ওটা হচ্ছে বড় সংস্কার। কি যে এক পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে হবে, কোনো রকমের দলীয়করণ করা হবে না, বৈষম্য সৃষ্টি করা হবে না, যার যার ভোট সেই দিতে পারবে, কেয়ারটেকার সরকার গ্রহণ করতে হবে। বিএনপি কিন্তু কমিটমেন্ট করে যাচ্ছে যে আমি ক্ষমতায় গেলে পরবর্তী সময় ক্ষমতা থেকে নির্বাচন করব, কেয়ারটেকার সরকার নির্বাচন যদি হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে দেশে। তাহলে আমি তো ভাববো আমি আগামী দিনে ক্ষমতা দিতে হলে আমাকে ভোট নিতে হবে, তাহলে আমি যে অপকর্ম করতে আমার ভোট দিবে। এই কারণে বিএনপি অনেক দিকে এগিয়ে গিয়েছে। তারপর একটা প্রশ্ন জাতীয় সরকার তো বলতে ওটা না, আন্দোলনকারী যারা ছিলেন তাদের মধ্য থেকে সবাইকে নিয়ে তার ভিতর থেকে সরকার গঠন হবে। আবার এখানে সবাই নিয়ে যদি একসাথে সরকার গঠন করে তাহলে আওয়ামী লীগের জাতীয় পার্টিতে কী বলে বিরোধী দলে গৃহপাল তো প্রধান বিরোধী দল, সেটা তো আর দেশের জন্য ভালো না, সেটা তো প্রমাণ হলো, সেটা তো হলো, ওটা প্রমাণ হলো তো যে গৃহপালিত প্রধান বিরোধী দল হয়ে দেশে কোনো উন্নতি করা যায় না, তা সত্যি কথা বলা যায় না।